আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বেলঘরিয়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। বেলঘরিয়ায় দুষ্কৃতীদের হামলায় নিহত রোহান খান নামে এক তৃণমূল কর্মী। সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে সামনেই সাদা জামা পরে মুখে হাত দেওয়া রোহান খাঁ এবং তার পিছনেই তার বন্ধু বান্ধব এবং সঙ্গীরা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে এই রোহান খান তৃণমূল কর্মী যেরকম ছিল, পাশাপাশি প্রমোটিং থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের সাথে যোগ ছিল। বেশ কিছুদিন ধরে তার সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে বেশ কিছু ব্যক্তির সাথে বচসা চলছিল। পাশাপাশি দেখা যায় রিজু এবং বাবলু নামে তার বন্ধুরা তার গুলি লাগার পরের সময় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তারা পালিয়ে যাচ্ছে তাকে ছেড়ে, এবং এই ঘটনার পর থেকে তারা পলাতক। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারা এর পিছনে যুক্ত এবং টাকা পয়সা নিয়ে বচসার জন্য কি এই ঘটনা, সেটা জানার চেষ্টা করছে। তদন্ত শুরু করে পুলিশ এবং সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। ব্রিজ 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 রাজীবনগর 25 নম্বর রাজীবনগর। হ্যাঁ হ্যাঁ 35 নম্বর ওয়ার্ড রাজীবনগর। হ্যাঁ আচ্ছা রাখ রাখ, আমি করছি। রাখ আওয়াজ আসবে। আরে জল অসুবিধা কিছু আসবে তো, কোথায় চলে গেল? আগা 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 স্যারকে দাও। গণেশ গণেশ
কোথায় আছে ছেলেরা यार তাহলে আমি খানে দাঁড়াবে কোথায় যাচ্ছে আমি ওকে বললাম যে এখানে থাকার জন্য ওকে বলে দাও হয়েছে তোলা এই ধর 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 দেখি কাটা আছে কিন্তু কোথায় রাজা কোথায় এখানে শুনে এখানে রক্ত পড়ে আছে এই তৃণমূলের পার্টি অফিস কোথায় এখানে বললো পার্টি অফিসের মধ্যে হয়েছে আতিশ আপনি এভিডেন্স পার্টটা লিখে রাখুন আর মেন কার্ডটা আছে এভিডেন্স পার্টটা হ্যাঁ আতিশ আপনি এভিডেন্স পার্টটা লিখে রাখুন আর মেন কার্ডটা আছে এভিডেন্স পার্টটা হ্যাঁ भैया हम ऐसे पूरा बंगाली बोलने हम कल रात को हम जानते नहीं कि कल रात तो क्या होता हम सुबह बैठे हुए थे वो मम्मी रोई और हम वहाँ पे मछली देख रहे थे पकड़ रहा था तो वो देखे तो रोए हुआ था भैया देखे तो इस तरह से लेटे हुआ था वही हम देखे बस मरा पड़ा हुआ था तो उठाए टोटो से लेकर चले गए सागर दत्त हॉस्पिटल कैसे पड़ा क्या बोले कैसे वो इस तरह से मतलब पड़ा हुआ था यहाँ पे ब्रेन में शायद गोली वोली लगा हुआ है, क्या लगा हुआ पता नहीं अंदर में यहाँ पर ब्रेन में छेद है या शायद गोली लगा ही होगा उसके साथ तो झगड़ा था ज़्यादातर गोपाल तो जानते हैं किनके साथ था, हमारा उतना उसके बारे में जानते नहीं है सिर्फ ऐसे हैं भाई की तरह से नॉर्मल बिजनेस के बारे में क्या करते हैं वो हमको पता नहीं किसने गोली चला के अब हमको ये सब चीज़ पता नहीं कितना टाइम देखा है हम सुबह 5 साढ़े 5 बजे के करीब में देखे अब
भैया हो आपका भैया हमारा वो भी है। बड़ा भाई है छोटा भाई नहीं हमसे बड़ा है। आपका नाम हमारा नाम है हबीब। একটা গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষে প্রাইমারি প্রথম দৃষ্টিয়া দেখে হচ্ছে এখানেই পিও আছে ঘটনা এখানেই হয়েছে ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে কি হয়েছিল কি জানেন? না জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল একটা মদের বোতলও পেয়েছে তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছি স্যার কিরকম বয়স হবে কিরকম বয়স কি নাম নাম রেহান আছে ইনায়তুল্লাহ আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে ওনার। কটা নাগাদ ঘটনাটা দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30-12টা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে তারপরে সকালে 5টার সময় 5-5:30টার সময় বডিটা দেখতে পেরেছি মোটামুটি এর মধ্যেই হবে 12টা থেকে 5টা অবশ্যই কই লোক সঙ্গে ছিল কে ছিল ওটা আমরা চেষ্টা করছি জানার। না এখন এখানে কি মারা গেছে না হসপিটালে নিয়ে এখন জীবিত আছে বাকি অবস্থা আছে না ওনার ডেথ হয়ে গেছে दैट इज अभी प्राइमरी আছে अभी क्लियर बोल